নমস্কার সবাইকে, আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে না হঠাৎ করে খুব একটা ঝাল কিছু একটা খাওয়ার ইচ্ছে হয়েছিল। ঝাল কোনো রেসিপি মানেই বাঙালিদের সবচেয়ে প্রথমে মনে পড়ে শুটকি শীতল আর ড্রাই ফিশ, এই দুটো নামই মনে পড়ে যায়। তো ভাবলাম না নতুন একটা রেসিপি আজকে বানিয়ে ফেলি। ঘরে আমার ছিল চিংড়ি শুটকি। তো শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি বেশ কিছু ভিন্ডি ঢেঁড়স নিয়ে নিয়েছি। এগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি চিংড়ি শুটকিগুলি এগুলি একটু ভিজিয়ে নিয়েছি যাতে একটু সফট হয়ে যায়। এগুলি তো শুকনো থাকে, কেমন থাকে বুঝতেই পাচ্ছেন। তো যাতে একটু সফট হয়ে যায় এজন্য আমি এটাকে ভিজিয়ে 5-10 মিনিটের মতো রেখে দেব। এইদিকে আমি ভিন্ডিগুলি কেটে নিয়েছি। এই শেপের বড় বড় শেপের আমি রেখেছি, আপনারা চাইলে ছোটও রাখতে পারেন। এই শেপটা আমার খুব ভালো লাগে, তাই দেখতেও সুন্দর হয়। তো তারপর এদিকে ফ্রাইং প্যানে আমি সরিষার তেল দিয়ে দেব। আমি সবটা রান্না এটা সরিষার তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে এখানে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব, সাথে একটু লবণ দিয়ে নেব। কারণ যেহেতু রেসিপিটা পুরোটা ঝালের উপরে, একটু ঝাল খাওয়ার ইচ্ছে, তো এই জন্য লবণটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজের ভিতরে যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে ওটা যেন চলে যায়। পেঁয়াজটাকে এখন আমি ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। নিয়ে এতে আমি ভিন্ডিগুলি অ্যাড করে দিয়েছি, হলুদ অ্যাড করে দেব, কাঁচা মরিচ অ্যাড করে দেব, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। একটু বয়েল হতে দেব যাতে ভিন্ডিগুলি একটু সফট হয়ে যায়। আর ভিতরের জলটাও, যে একটা ন্যাচারাল একটা ওয়াটার থাকে ভিন্ডির ভিতরে, ওটাও যেন শুকিয়ে যায়, একটু ফ্রাই ফ্রাই ভাব হয়ে যায়। তো মোটামুটি জলটা শুকিয়ে এসেছে, একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ভিজানো শুটকিগুলি অ্যাড করে দেব এবং এতে দিয়ে নেব 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। আগে কাঁচা মরিচ দিয়েছি, এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সেই ঝালটা যার যার পছন্দ মতো, আমি একটু ঝাল চাই তাই এটাতে দিয়ে দিলাম। তো এখানে আমি 3 কোষ রসুন দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এবার এতে আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দেব। সবগুলি যেন একসঙ্গে ভালো করে বয়েল হয়ে যায়, আর রসুন যে দিয়েছি ওর ফ্লেভারটাও যেন এসে পড়ে আর কি। তো আমি ঢেকে দেব প্রায় 5 মিনিটের মতো সময়ের জন্য। বাস মোটামুটি হয়ে গেল, জলটা শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ঝোল ঝোলও রাখা যায়, অসুবিধা নেই। আমি একটু শুকনোই রাখবো, আর গরম ভাতের সঙ্গে এর টেস্টটা দারুণ হয়। বাস রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট 5 মিনিট রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের জন্য এতটুকুই।